আমি 2013 সালে মাধ্যমিক, 2015 সালে উচ্চ মাধ্যমিক ও 2021 সালে ডিএলএড পাশ করেছি। আমি যখন বিদ্যালয়ে পাঠরত ছিলাম, দুইজন এমন শিক্ষকের সান্নিধ্য পেয়েছি যাদের চলাফেরা, নীতি, আদর্শ, কৌশল আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। তাই আমিও আমার জীবনে একজন আদর্শ শিক্ষক হতে চাই। আমার পছন্দের সাবজেক্ট ম্যাথমেটিক্স। অবসর সময়ে আমি ক্রিকেট ও ফুটবল খেলতে খুব ভালোবাসি। ধন্যবাদ স্যার। আচ্ছা, তোমার কোন ডিস্ট্রিক্ট বললে? উত্তর 24 পরগনা স্যার। উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, এখন বর্তমানে উত্তর চব্বিশ পরগনার শিক্ষিত হার কত রয়েছে 2011 সালে ডেটা অনুযায়ী? স্যার 84%, মেল 87 ও ফিমেল হচ্ছে 80.34% স্যার। উত্তর চব্বিশ পরগনার সদর দপ্তর কোথায়? বারাসাত জেলা স্যার। বারাসাত। বারাসাত শহর। বারাসাতের এখন ডিএম কে রয়েছেন? শ্রী শশাঙ্ক শেট্টি মহাশয় স্যার। তুমি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো? ম্যাথামেটিক্স স্যার। ম্যাথামেটিক্স। আচ্ছা বলো তো, শূন্য কে আবিষ্কার করেছে? স্যার শূন্যের ধারণা দিয়েছিল আর্যভট্ট তার আর্যভটিয়া নামক গ্রন্থের মধ্য দিয়ে। আচ্ছা, অঙ্কটা তো বাচ্চাদের ক্ষেত্রে খুবই একটা ভীতিমূলক জিনিস। তুমি বাচ্চাদের কাছে এই অঙ্কটাকে কিভাবে সহজ করে তুলবে? স্যার অঙ্ক ওদেরকে আমি বুঝতেই দেবো না যে আমরা কোন একটা সমস্যার সমাধান করছি। আমরা যে কোনো একটা সমস্যাকে মানে বাস্তব জীবনের সাথে সংযোগ স্থাপন করব এবং সেখান থেকে আমরা তাদেরকে ভাবতে উৎসাহ দেবো যে এটা আমরা কিভাবে করতে পারি। সেখান থেকে আমরা অঙ্কটাকে তাদের জীবনের সঙ্গে কানেক্ট করে খুব সহজভাবে তাদের সঙ্গে উপস্থাপন করার মধ্য দিয়ে আমি তাদেরকে অঙ্কের প্রতি ভীতিটা দূর করার চেষ্টা করবো স্যার। আচ্ছা, আচ্ছা বলো তো, সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য কি? স্যার সংখ্যা হলো একটি একটি চিহ্ন যার যে অঙ্ক হলো একটি চিহ্ন যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন গণনা প্রকাশ করি এবং এই অঙ্ক দিয়েই সংখ্যা গঠিত হয়, যেগুলো বিভিন্ন গণনা, পরিমাপ ও বিভিন্ন হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, একটা সংখ্যার উদাহরণ দাও। 342 স্যার। একটা অঙ্কের উদাহরণ দাও। 3। 3। আচ্ছা, সমস্ত সংখ্যা কি অঙ্ক হতে পারে? সমস্ত সংখ্যা কি অঙ্ক হতে পারে? স্যার সমস্ত সংখ্যা, অবশ্যই স্যার সমস্ত সংখ্যায় অঙ্ক হতে পারে। কিভাবে? যেহেতু মানে না স্যার, মানে সমস্ত সংখ্যা অঙ্ক বলতে, সরি স্যার, অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত হয়। আমি একটু ভুল বলে তাহলে ফেলেছিলাম এখানে স্যার। কনক্লুশনটা কি দাঁড়াচ্ছে? সমস্ত সংখ্যা দিয়ে কি অঙ্ক হচ্ছে, না সমস্ত না অঙ্ক স্যার, দিয়ে সংখ্যা অঙ্ক হচ্ছে? দিয়ে সমস্ত অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত হয় কিন্তু সমস্ত সংখ্যা দিয়ে অঙ্ক গঠিত হয় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বড ম্যাশ বলতে কি বোঝো? স্যার এটি একটি সরলীকরণের সূত্র, যেখানে আমরা কোন কি মানে কোন কোন একটি সরলীকরণের ক্ষেত্রে কোনটাকে আগে ব্যবহার করব। যেমন বি দিয়ে ব্র্যাকেট, ও দিয়ে অফ, এ দিয়ে অ্যাডিশন, ডি দিয়ে বিও ডি, ডি দিয়ে ডিভিশন, এম দিয়ে মাল্টিপ্লিকেশন, এ দিয়ে অ্যাডিশন ও এস দিয়ে সাম অর্থাৎ বিয়োগকে বোঝানো হয়। অর্থাৎ বিওডি এম এস, অর্থাৎ এই সূত্র ধরে কোন একটি সরলীকরণ যখন আমরা করব তখন কোন কাজটি আগে করব সেইটা বোঝানো হয়েছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি পছন্দ মতো একটা ডেমো দাও। থ্যাংক ইউ স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হুম, দেখতে পাচ্ছি। স্যার আমি ইংরেজি দিয়েই দিই নাকি অঙ্কের উপরে? আমি অঙ্কের উপরে দিয়েছি তো অনেকগুলো, হুম, ইংরেজি দিয়েই দিই আজকে। ওকে দাও। থ্যাংক ইউ স্যার। আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সব কেমন আছো? প্রথমে এখানে 1 মিনিট মুর্শিদ, একটু কারেকশন হ্যাঁ করে স্যার। দিই। তোমাকে বলেছি না যে প্রথমে যখন ডেমো দেবে অবশ্যই বলবে যে স্যার আমি এই সাবজেক্টের উপরে এই টপিকের উপর ডেমো দেবো। এটা আচ্ছা কখনো যেন থ্যাংক ইউ। ভুল না হয়। হ্যাঁ স্যার, আমি অঙ্কের উপর এই ইংরেজির উপরে টুইঙ্কেল টুইঙ্কেল নামক একটি ছড়া পড়াবো স্যার, বেশ, ঠিক শেখাবো। আছে। থ্যাংক ইউ স্যার। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার শুনে খুব ভালো লাগছে যে তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা আজকে কত তারিখ বলো তো? ঠিক বলেছো, আজকে 24 তারিখ।
তোমাদের ছড়া শুনতে ভালো লাগে, আজকে আমি তোমাদেরকে একটা ছড়া শোনাবো। তোমরা জানো সেই ছড়াটা কোথায় আছে? হ্যাঁ, সেই ছড়াটা আমার বই নেবো, তোমাদের যে আমার বইটা আছে না, ওই বইতে এই ছড়াটা আছে। ঠিক আছে, তাহলে আমরা ছড়াটা শুনি। ছড়া শুনতে কার কার ভালো লাগে? সবারই। ঠিক আছে, নাও, দেখো সবাই আমার দিকে দেখো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the world, so high, like a diamond in the sky. আচ্ছা, এই যে আমরা বললাম টুইঙ্কেল টুইঙ্কেল, তোমরা কি জানো টুইঙ্কেল টুইঙ্কেল কথার অর্থ কি? হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল অর্থাৎ ঝিকিমিকি ঝিকিমিকি। আচ্ছা, তোমরা যখন আকাশের দিকে দেখতে পাও, তোমরা কি দেখতে পাও বলো? চাঁদ দেখতে পাও, আঁচি দেখতে পাও, আর ঠিক বলেছো, তারা দেখতে পাও। আচ্ছা, তোমরা যখন তারাগুলো দেখে দেখো কেমন লাগে একটু বলো তো দেখি, বলো। ঠিক বলেছো, তারাগুলো অনেকটা ঝিকিমিকি ঝিকিমিকি করে। আচ্ছা, তোমরা কি জানো ওই যে আকাশের তারাগুলোকে আমরা দেখি, ওগুলো ঝিকমিক ঝিকমিক করে। কেন ঝিকমিক ঝিকমিক করে? হ্যাঁ, ঠিক বলেছো, কারণ তারাগুলো নিজস্ব আলো আছে, তাই ওগুলো অনেকটা আমরা ঝিকমিক ঝিকমিক মিটি মিটি করে চলতে দেখি, তাই তো? আচ্ছা, তারাগুলোকে আমরা কেন ছোট্ট দেখি? আসলে কি তারাগুলো অনেক ছোট? একদমই নয়, তারাগুলো অনেক বড়, কিন্তু তারাগুলো আমাদের থেকে অনেক উপরে, তাই আমরা ওগুলোকে অনেক ছোট্ট ছোট্ট দেখি। তাহলে কি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তারাগুলো ছোট্ট এবং ঝিকমিক ঝিকমিক করে চলে। তারপরে কি বলা আছে? হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আমি অবাক হয়ে যাই ওখানে কি করো, তাই তো? আচ্ছা, তোমরা যখন আকাশের দিকে তাকাও, তোমরা কি অবাক হও কোনো কারণে? কি কারণ অবাক হও? এতগুলো তারা দেখে অবাক হয়ে যাও, তাই তো? আকাশে কতগুলো তারা আছে তোমরা কি কেউ জানো? জানো না? আকাশে অসংখ্য তারা আছে। তোমরা কি কখনো শুনেছো? বলবি, তাই তো? আমরা ঘুরে শেষ করতে পারবো না, আকাশে অনেক তারা আছে। তারপরে কি? অর্থাৎ কি? উপরে। এত অর্থাৎ ছড়িয়ে, আবার পৃথিবীর উপর থেকে অনেক উপরে, তাই তো? কথা বলো না। অর্থাৎ তারাগুলো কোথায় আছে বলো? কোথায়? ঠিক বলেছো, তারাগুলো আমাদের পৃথিবীর উপর থেকে অনেক উপরে ছড়িয়ে আছে। হ্যাঁ, তারপরে লাইটে ডায়মন্ড। আচ্ছা, তোমরা কি কেউ ডায়মন্ড দেখেছো? কেমন দেখতে? হ্যাঁ, তোমরা যখন তোমার মা যখন হাতে আংটি পরে, তখন সে আংটিতে ডায়মন্ড লাগানো থাকে। কেমন করে? লাইট পরে ডায়মন্ড জল জল করে জ্বলে। আমরা তারাগুলোকে আকাশের উপরে কেমন করে দেখি বলো? জল জল করতে দেখি, তাই বলা হয়েছে লাইটকে ডায়মন্ড। লাইটকে ডায়মন্ড। আচ্ছা, তারাগুলো কোথায় থাকে? আকাশে থাকে, তাই বলেছে লাইটকে ডায়মন্ড ইন দ্য স্কাই। ঠিক আছে, তোমাদের ছড়াগুলো শুনতে খুব ভালো লেগেছে। তাহলে আমরা কিন্তু অনেকগুলো ওয়ার্ড শিখলাম। কি শিখলাম? স্কাই শিখলাম, স্টার শিখলাম, ডায়মন্ড শিখলাম। আজ তোমাদের এই পর্যন্ত। আমরা কিন্তু পরবর্তী দিন আরো নতুন কিছু শিখবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বসো। আচ্ছা, মুর্শিদের প্রথমে যে আনসার পর্ব খুব ভালো হয়েছে, সবকিছু সুন্দর ছিল, খুব ভালো হয়েছে পারফরমেন্স। ডেমোটা মোটামুটি ভালো হয়েছে, আর একটু প্র্যাকটিস করতে হবে এটা। তো প্রথমে যে স্যার, হ্যাঁ, আমি আমি স্যার এমনি মোটামুটি 20+ ডেমো রেডি করেছি, তো এবারে এক ডেমো মানে যেগুলো ভালো হচ্ছে বুঝলেন, হুম, সেগুলো আমি আপনাদেরকে শেষে দেখাবো। কারণ দেখা যাচ্ছে একই ডেমো প্রত্যেকদিন প্র্যাকটিস করছি, তো ওই জন্য আমি বেশ, মানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটাই। আরো বেশ, অনেক ভালো ভালো ডেমো ওকে, আছে বেশ, আমার ঠিক কাছে আছে, অঙ্কের উপরে। ঠিক আছে, এই বেশ, ঠিক শেষ আছে। হুম, একদম লাস্ট পজিশন আপনাদেরকে দেবো স্যার ওকে, সব। ওকে, বেশ। তো থ্যাংক ইউ। প্রশ্ন উত্তর খুব ভালো হয়েছিল, 3.5 4 দেওয়া যাবে এখানে। ঠিক আছে, 4 মতো দেওয়া যাবে। আর মক ইন্টারভিউ যেটা ডেমো দিলে সেখানেও 3.5 মতো পেয়ে যাবে। মোটামুটি ভালো হয়েছে। প্রথমত আমি বলবো, যখন তুমি প্রথমে যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার যে
রাইমটা শুরু করলে প্রথমে শুরু না করে তাদেরকে যে থিমটা ওখানে কি রয়েছে, স্টার সম্পর্কে বললো, আমরা রাত্রির আকাশে কি দেখতে পাই বলো তো, আমরা দিনের আকাশে কি দেখতে পাই বলো তো। ওরা বললো আচ্ছা রাতের আকাশে ছাদে কে কে শুয়েছো বলো, কে কে ঘুমিয়েছো, কার সাথে, বাবার সাথে, তুমি কি কি দেখতে পাও, নক্ষত্র, তারা। ওরা তোকে জিজ্ঞেস করলে আচ্ছা রাতের আকাশে নক্ষত্রগুলো কেমন করে জ্বলে, জল জল করে না মিট মিট করে। ওরা তখন বাচ্চারা কি বলবে, মিট মিট করে জ্বলে। চলো হুম হুম। তাহলে আমরা এই নক্ষত্র, তারা, সূর্য, এগুলোকে নিয়ে একটা আজকে আমরা রাইম পড়বো, বুঝলে? মানে জিনিসটার ভাবমূলটাকে আগে বলো বাচ্চাদেরকে, আচ্ছা। গল্প আকারে বাচ্চাদেরকে জিনিসটা তুলে ধরো। মানে তাহলে কি হলো, তাদের পূর্বজ্ঞানটা যাচা হয়ে গেল, যে অলরেডি বাচ্চারা জানে যে নক্ষত্রগুলো মিট মিট করে জ্বলে, নক্ষ সূর্য জল জল করে জ্বলে, দিনের আকাশে সূর্য দেখা যায়, রাতের আকাশে নক্ষত্র দেখা যায়। বুঝতে পারলে? জিনিসটা ওদের পূর্বজ্ঞানটা ধারণা হয়ে গেল। তখন তুমি লাস্টে বলবে তাহলে চলো আজকে আমরা এগুলো নিয়ে একটা মজার ছলে কি করব, রাইম পড়বো। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম না মুনিরাম মুন্সি, কারণ এটা ক্লাস ওয়ানে আছে, তাই না? তো এর আগের ক্লাসে মুনিরাম পড়েছিলাম, কেমন লেগেছে তোমাদের, ভালো লেগেছে না? চলো আজকে আমরা ইংরেজিতে একটা মুনিরাম মুন্সির মতো রাইম পড়বো। কে পড়বে তো? চলো, তারপরে নক্ষত্র, সূর্য, এদেরকে নিয়ে একটা রাইম পড়বো। তাহলে জিনিসটা আচ্ছা। আরো সুন্দর হবে, ঠিক আছে? হুম হুম। ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো? তাছাড়া ঠিক হ্যাঁ ছিল, হ্যাঁ স্যার। প্রথমে ওদের হ্যাঁ যে বিষয়বস্তুটা নিয়ে একটু আলোচনা করো, হ্যাঁ স্যার। তারপরে তুমি রাইমটা পড়াও, তাহলে বাচ্চারা বেশি কানেক্ট করতে পারবে জিনিসটার সাথে। ওকে? ঠিক আছে। তাছাড়া ওভারঅল ঠিক আছে, খুব ভালো পারফরমেন্স।